ওয়েলকাম টু মল্লিক ইংলিশ একাডেমি। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স নিয়ে। গত ক্লাসে আমরা পড়েছিলাম সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, বা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্সে কনভার্ট করতে হয়। তো মূলত সিম্পল সেন্টেন্সে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সিঙ্গেল ভার্ব থাকবে এবং সিঙ্গেল সাবজেক্ট থাকবে। যেমন ধরেন এখানে একটা হি সাবজেক্ট অ্যান্ড ফাউন্ড ভার্ব। কামিং ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। যদিও আমাদের কাছে মনে হতে পারে যে কামিং সেটা একটা ভার্ব, স্লিপিং সেটা একটা ভার্ব। মূলত এই ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব বলা হয়, রাইট? মানে মেইন ভার্ব। মূলত ব্যাপারটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং একটা মেইন ভার্ব থাকবে। একাধিক ভার্ব থাকতে পারে, আই মিন সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ জিরান্ড থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে। তো ঠিক একইভাবে আমরা যখন এটাকে কমপ্লেক্সে রূপান্তর করব, আমাকে এই যে ফ্রেজটা দেখতে পাচ্ছেন কামিং ব্যাক, এটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করতে হবে। অর্থাৎ একটা কনজাংশন লিখতে হবে, একটা কনজাংশন এবং সাবজেক্ট ভার্ব, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। শুধু একটা কনজাংশন দিব, সাবজেক্ট দিব, ভার্ব দিব। তো এখানে আমরা কনজাংশন হিসাবে ওয়েন নিয়ে আসছি, ওয়েন। সাবজেক্টটা হি লিখলাম, ওয়েন হি। এখানে যে কামিং দেখতে পাচ্ছেন, কামিংটা কেম হবে, কারণ এখানে পাস্ট টেন্সে ছিল, বাক্যটা এখানে পাস্ট টেন্সে, ফাউন্ড আছে। when he came back, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। he found his mother sleeping, এই ক্লজটা মূলত এখানে আছে, এটা অপরিবর্তিত থাকবে, এটাকে মেইন ক্লজ বলে। মেইন ক্লজটা মূলত অপরিবর্তিত থাকে। মূলত হচ্ছে আমাদের এখানে যে ফ্রেজটা থাকে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে লিখি। এন্ড সাবঅর্ডিনেট ক্লজ লেখার জন্য প্রথমে একটা কনজাংশন লিখবো, তারপরে হচ্ছে সাবজেক্ট লিখবো এবং একটা ভার্ব লিখবো। তো ঠিক একইভাবে when he came back he found his mother sleeping। এবার আমরা দেখব সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, রিয়েলাইজিং ইট। এটা একটা ফ্রেজ, রিয়েলাইজিং ইট, রিয়েলাইজিং ইট, এটা একটা ফ্রেজ। এটাকে আমাদেরকে ক্লজ বানাইতে হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে লিখতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে লিখতে হলে এখানে একটা কনজাংশন আনতে হবে, যেটা আমরা লিখলাম আফটার। এন্ড এখানে সাবজেক্ট উই কে নিয়ে আসলাম, এখানে উই আছে, উইটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আফটার উই রিয়েলাইজড ইট, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। আফটার উই রিয়েলাইজড ইট, আমরা এটি উপলব্ধি করে, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। এই যে এখানে যে বাক্যটা ছিল, অর্থাৎ যে মেইন ক্লজটা ছিল, এটা আমাদেরকে লিখে দিতে হবে, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। ঠিক একইভাবে আমরা আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, রাইট? এটা একটা ফ্রেজ, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই। ফ্লাইংটা ভার্ব, বাট এটা নন ফাইনাইট ভার্ব, ইটস নট দ্য ফাইনাইট ভার্ব, রাইট? মেইন ভার্ব না। এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট, কালেক্টস এটা হচ্ছে ভার্ব। তো একইভাবে আমরা কনজাংশন লিখবো শুরুতে, when it flies from flower to flower। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হলে আপনাকে অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে। এন্ড সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে লিখবেন? শুরুতে একটা কনজাংশন, দেন সাবজেক্ট এন্ড মেইন ভার্ব। তো আমরা লিখে ফেললাম when it flies flower to flower it collects honey, এটা অপরিবর্তিত থাকবে, এটা মেইন ক্লজ। এটা যেমন দেওয়া ছিল আমরা ঠিক তেমন লিখেছি। আবার দেখুন এখানে ক্লোজিং দ্য ডোর, এটা একটা ফ্রেজ, ক্লোজিং দ্য ডোর। এই ফ্রেজটাকে আমাদেরকে ক্লজ হিসাবে লিখতে হবে, আফটার শি ক্লোজড দ্য ডোর। দেখতে পাচ্ছেন এটা আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে একটা কনজাংশন থাকবে, যেমন আমরা এখানে কনজাংশন লিখেছি, এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, রাইট? she went to কলেজ, সে কলেজে গিয়েছিল। তার মানে আমরা সামারাইজ যদি করি যে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব। সিম্পল সেন্টেন্সে মূলত হচ্ছে একটা সিঙ্গেল সাবজেক্ট থাকবে এবং একটা মেইন ভার্ব থাকবে, তবে একাধিক ফ্রেজ থাকতে পারে। অপরদিকে কমপ্লেক্স সেন্টেন্স আমাদেরকে কি করতে হবে? অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে। এন্ড সাবঅর্ডিনেট ক্লজটা আমরা কিভাবে লিখবো? প্রথমে কনজাংশন লিখবো, দেন আমরা সাবজেক্ট লিখবো, নাম্বার 2 সাবজেক্ট লিখবো,
নাম্বার 3 একটা মেইন ভার্ব লিখবো। তো এভাবে যখন আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে পারবো, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা গঠিত হবে। I hope you have understood how to make complex sentence from the simple sentence. Thank you very much.